আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমাদের টপিক হচ্ছে মডিফায়ার। আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ার সম্পর্কে জানতে হলে বা মডিফায়ারে ভালো করতে হলে তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ ভালো জানতে হবে, এবং পার্টস অফ স্পিচ জানার জন্য তোমরা আমার বিল্ড আপ ইউর ইংলিশ এই চ্যানেলটিতে গিয়ে পার্টস অফ স্পিচ যে টপিকগুলো আছে বা যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখবে। সেখানে যদি তোমরা একদিন বা 2 দিন ব্যয় করো পার্টস অফ স্পিচের পিছনে খুব ভালোভাবে আত্মস্থ করার জন্য, তাহলে তোমরা মডিফায়ার ভালো পারবে। মডিফায়ারে তোমাদের কোনো প্রবলেমই থাকার কথা না। মডিফায়ার খুবই ইজি। পার্টস অফ স্পিচ যারা ভালো জানে তারা মডিফায়ার খুব ভালো পারবে। এবং পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামারের একদম 11th এলিমেন্টারি পেজ বা অধ্যায় সেখানে। আর এই এলিমেন্টারি পেজটা যারা ভালো করতে না পারো বা যারা এই পেজটা যাতে দুর্বল, তারা কিন্তু গ্রামারেই দুর্বল। তারা গ্রামার বলো রাইটিং পার্ট বলো কোনোটাতেই ভালো করতে পারে না। তাহলে চলো কথা আর বলবো না, এবার আমরা মডিফায়ারে চলে যাই। মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে সোজা কথা মডিফাই করা। মডিফাই শব্দ থেকে এসেছে। মডিফাই শব্দটি ভার্ব, যার অর্থ হলো সংশোধন করা, পরিমার্জন করা, পরিবর্ধন করা, বিষয় তো অতিরিক্ত তথ্য প্রদান করা, এটা তার নাম হলো মডিফাই। আর যে পার্টস অফ স্পিচ অতিরিক্ত তথ্য দিয়ে থাকে অথবা পরিবর্ধন করে থাকে, পরিমার্জন করে থাকে, পরিশোধন করে থাকে, সংশোধন করে থাকে, তাকে বলা হয় মডিফায়ার। ওকে, তাহলে আমরা জানলাম মডিফায়ার কি বা মডিফায়ার কাকে বলে। এখন জানবো মডিফায়ার কত প্রকার। মডিফায়ার 2 প্রকার, প্রি মডিফায়ার, প্রি এবং পোস্ট। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আচ্ছা, প্রি মানে হচ্ছে পূর্বে। তার মানে যে মডিফায়ারটা কোনো একটি শব্দের পূর্বে বসে, তাকে প্রি মডিফায়ার বলে। আর যে মডিফায়ারটা কোনো একটি শব্দের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। তাহলে তোমরা বুঝতে পেরেছো আমাদের মডিফায়ারগুলো কোথায় বসে এবং কিভাবে কাজ করে। এখন তারা কাজ করে কি? মডিফাই করে, তথ্য দিয়ে থাকে, পরিবর্তন করে। কোনো একটি শব্দের আগে বসে পরবর্তী শব্দটি যে শব্দটির আগে বসলো সেই শব্দটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অথবা কোনো একটি শব্দের পরে বসে তার পূর্ববর্তী শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এই মডিফায়ার। এখন প্রি মডিফায়ার একটা উদাহরণ দিই, যেমন ম্যান। এখানে ম্যানটা হলো কি? নাউন। ম্যানটা নাউন, তার আগে একটা শব্দ বসিয়েছি, এটা কি? আর্টিকেল বলি আমরা এটাকে, বা ডিটারমাইনার বলি। আর্টিকেলগুলো হলো ডিটারমাইনার, সোজা কথা আর্টিকেলগুলো হলো ডিটারমাইনার। তাহলে এটা কি? এটা একটা শব্দ। এটা কার আগে বসছে? নাউনের আগে বসছে। কয়টা মানুষ? একটা মানুষ। তো এইটা বোঝাতে আমরা ম্যান বোঝাচ্ছি, ঠিক আছে, বসিয়েছি। তাহলে এটার নাম কি? ডিটারমাইনার। এটা কিসের ভাষায়? মডিফায়ারের ভাষায় এটা ডিটারমাইনার, বা পার্টস অফ স্পিচের ভাষায় এটা হলো ডিটারমাইনার। তোমরা যদি ইলাবোরেটলি পার্টস অফ স্পিচ পড়ো এবং পার্টস অফ স্পিচের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড বা যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটার যদি আলাদা আলাদা নাম যদি তোমরা শিখো, তাহলে তখনই তোমরা মডিফায়ার শনাক্ত করতে পারবে এবং মডিফায়ার বা কোনটার কী নাম এটা দিতে পারবে, বা কোন একটা মডিফায়ার দিতে বললে তুমি ব্ল্যাঙ্কসের মধ্যে মডিফায়ারটা দিতে পারবে। ওকে, তাহলে এটার নাম কি? এটা না হলে ডিটারমাইনার। তাহলে এই যে ম্যান, এই আয়ের কয়েকটা শব্দ বললাম আমি, পরিচয় বললাম, কয়েকটা পরিচয় বললাম। একটা বললাম এটা আর্টিকেল, এটার নাম আর্টিকেল, এটার নাম ডিটারমাইনার। আরেকটা পরিচয় আছে, ম্যান যখন বলবো তখন এটার পরিচয় হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি তোমাকে বলে, যদি তোমাকে এরকম একটা দিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, ড্যাশ ম্যান ইজ কামিং, যদি এরকম একটা শব্দ আছে, ড্যাশ ম্যান ইজ কামিং, তো
তোমাকে বলা হলো যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এভাবে লেখা থাকবে, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। তাহলে প্রি মডিফাই মানে কি? নাউন কে? নাউন হলো ম্যান, তার আগে প্রি মডিফায়ার, এটার আগে বসাতে বলছে, প্রি মডিফাই করতে বলছে, তাহলে এটার আগে বসবে এবং অ্যাডজেক্টিভ বসাতে বলছে। তাহলে এখানে তুমি কি দিতে পারো? তুমি আ ম্যান ইজ কামিং, অথবা তুমি দিতে পারো টল ম্যান ইজ কামিং, ওল্ড ম্যান ইজ কামিং, যে কোনো একটা দিতে পারো। যদি আ দাও তাও তোমার কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর্টিকেলগুলোও অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর্টিকেলগুলোর নাম হলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা পরিচয় পেলাম প্রি মডিফায়ার কিভাবে বসে এবং কোশ্চেনটা কিভাবে থাকে, উইদিন ব্র্যাকেটে কোশ্চেন এরকম করে থাকে, ঠিক আছে? তখন আমরা এইভাবে বসাবো। আচ্ছা, তাহলে একটা প্রি মডিফায়ারের ধারণা পেলাম আমরা। এখন পোস্ট মডিফায়ার কেমন হয়? পোস্ট মডিফায়ার, যেমন পোস্ট মডিফায়ারগুলো বেশিরভাগ অ্যাডভার্ব, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, বিভিন্ন ফ্রেজ হয়, ইনফিনিটিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো বিশেষ করে পোস্ট মডিফাই হয়ে থাকে, পোস্ট মডিফায়ার হয়ে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, সরি, হি ওয়াক্স স্লোলি। তো সরি, আমি এটা আমি গ্যাপ দিলাম, হ্যাঁ। তাহলে এখানে আমি বসাতে হবে একটা মডিফায়ার। তার মানে এই ওয়াক্সের পরে, ওয়াক্সটা হলো কি? ভার্বের পরে একটা মডিফায়ার বসাবো আমি। তাহলে ভার্বের পরে যে মডিফায়ারটা বসে এটার নাম অ্যাডভার্ব, কারণ ভার্বকে যে বিশিষ্ট করে তার নাম হলো অ্যাডভার্ব। তোমরা পার্সপেক্টিভে পড়েছো। তাহলে অ্যাডভার্ব কী হবে? তাহলে সে হাঁটে, কীভাবে হাঁটে? ধরো ধীরে ধীরে হাঁটে, স্লোলি, হ্যাঁ, হয়ে গেল। তাহলে পোস্ট মডিফায়ার এবং প্রি মডিফায়ার ধারণা পেলাম, এবং এগুলো কিভাবে কাজ করে সেটাও দেখলাম। আরেকটা হলো, আচ্ছা আমি আরেকটা দিই, যেমন ফ্রেজ যদি হয়, বললাম ফ্রেজ আকারে হয়, তাহলে এটা বেশিরভাগ ফ্রেজ আসে, ইনফিনিটিভ ফ্রেজটা বেশি দেখা যায়, ফ্রেজ, তবে ইনফিনিটিভটা বেশি দেখা যায় তোমাদের কোশ্চেনে। যেমন এরকম যদি থাকি, হি ওয়েন্ট টু মার্কেট, এরকম আছে, তারপরে বলছে এরকম গ্যাপ দিল, তারপরে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে তুমি এখন পোস্ট মডিফাই করবে। এই ভার্বটা কোথায়? তোমাকে শনাক্ত করতে হবে ভার্বটা কোথায় আছে। এই যে ভার্বটা, এটা হলো ভার্ব। তাহলে এই ভার্বটাকে আমরা মডিফাই করব। কি মডিফাই? পোস্ট মডিফাই, পরে একটা কিছু বসাবে, এবং বলে দিছি ইনফিনিটিভ ফ্রেজ বসাতে। তাহলে ইনফিনিটিভ কি সেটা তো আমরা শিখেছি আগে। পার্টস অফ স্পিচে ইনফিনিটিভ কি? ভার্বের আগে যখন টু বসে, ধরো ভার্ব বসে গো, তাহলে গো এর আগে কি বসলো? টু বসলো। এই যে এইটাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এখন আর ফ্রেজ যদি হয় ইনফিনিটিভ ফ্রেজ, এই টু গো এর পরে যদি একটা দুইটা শব্দ যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে? ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। আরও একটা শব্দ যোগ করে দিলে, বা দুইটা তিনটা যতগুলো শব্দ হোক, একের অধিক কোনো শব্দ যোগ করে দিলাম তখন ফ্রেজ হয়ে গেল। তাহলে আমি এখানে কি লিখতে পারি? যে হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। কেন গিয়েছিল? টু বাই, মার্কেট কিসের জন্য যায়? শপিং করতে যায়। টু বাই সাম ক্লোথস, কিছু কাপড় চোপড় কিনতে গেছে, তাই না? তাহলে এই যে টু বাই ইনফিনিটিভ হয়ে গেল, কিছু শব্দ যোগ করে দিলাম, পুরোটা কি হয়ে গেল? ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। তাহলে এটা পোস্ট মডিফায়ার হয়ে গেল, এটার নাম হলো পোস্ট মডিফায়ার, তাই না? কেন? এইটা ভার্বকে কি করেছে? মডিফাই করেছে, এবং ভার্বের পরে বসেছে। এই শব্দটা ছিল ভার্বকে মডিফাই করতে বলেছে, এবং ভার্বের পরে বসে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, তাই এটা পোস্ট মডিফায়ার। ওকে বন্ধুরা, তাহলে আমরা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ারের ধারণা পেলাম এবং জানলাম মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কত প্রকার, মডিফায়ারটা কিভাবে ইউজ করব, কোশ্চেনটা কিভাবে আসে, এবং আমরা কিভাবে সেই কোশ্চেনটা পড়ে
সেই মডিফায়ারটা কোথায় কিভাবে বসাবো সেটা আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্রি মডিফায়ার, যতগুলো প্রি মডিফায়ার আছে সেগুলো আলোচনা করব। কোনো একটা ক্লাসে আবার আমরা পোস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত আমার চ্যানেলটির সাথে থাকো, আমার সাথে থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।